আমরাই প্রথম জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছিল, কথা বলার স্বাধীনতা চেয়েছিল। জহির রায়হানের ভাষায় একটুখানি কাঁদতে পারার স্বাধীনতা। 1947 সালে পাকিস্তান ভারত বিভক্ত হওয়ার পর থেকেই কেন্দ্রীয় সরকার উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পায়তারা শুরু করে। 1952 সালে খাজা নাজিমউদ্দিনের ভাষণের পর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে তার বিরুদ্ধে একের পর এক বিক্ষোভ কর্মসূচি চলতে থাকে। এর প্রেক্ষিতে পাকিস্তান সরকার জারি করে 144 ধারা, কিন্তু তারা ভুলে গিয়েছিল বাঙালিকে দাবিয়ে রাখা যায় না। 144 ধারা ভেঙে 21 ফেব্রুয়ারি বেলা 11টা থেকে শুরু হয় বিক্ষোভ। বেলা 3টার দিকে পুলিশের গুলিতে শহীদ হন জব্বার, রফিক, সালাম, বরকত সহ আরো অনেকে। ছাড় দেয়া হয়নি ওহিদুল্লাহ নামের 8 থেকে 9 বছরের এক কিশোরকেও। আমরা জানি শহীদদের কখনো মৃত্যু হয় না, তাদের প্রতিটি রক্ত ধূলিকণার সাথে মিশে গিয়ে সবার মনে শক্তি যোগায়। তখন একটাই দাবি, একটাই স্লোগান, রাষ্ট্রভাষা বাংলা চাই। এ ঘটনার পরপরই ছাত্রদের আন্দোলন জনমানুষের আন্দোলনে রূপ নেয়। 23 ফেব্রুয়ারি তৈরি করা হয় শহীদ স্মৃতিস্তম্ভ। 26 তারিখ উদ্বোধন হলে সঙ্গে সঙ্গেই তা ভেঙে ফেলা হয়। অবশেষে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার পর 1957 সালের নভেম্বরে স্থপতি হামিদুর রহমানের পরিকল্পনা ও নভেরা আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সংশোধিত নকশা অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণ কাজ শুরু হয়। শহীদ মিনারের 5টি স্তম্ভ হাতের 5টি আঙ্গুলকে বোঝানোর জন্য করা হয়েছিল, যেন শহীদ মিনারে আসা মানুষদের কাছে এটি আশীর্বাদের প্রতীক হয়ে দাঁড়ায়। 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে মুক্তিযুদ্ধের যে বীজ বপন করা হয়েছিল তাই আমাদের স্বাধীনতা এনে দেয়। শহীদেরা এখনো যেন একযোগে দাঁড়িয়ে থেকে আমাদের শক্তি যোগায়। প্রতিটি আন্দোলন অভ্যুত্থানে তাদের আত্মত্যাগ আমাদের প্রেরণা দেয়। প্রতি বছর 21 ফেব্রুয়ারি এলেই নতুন রূপে সাজে শহীদ মিনার। সারা রাত ধরে আলপনা আঁকা, সকালে খালি পায়ে প্রভাত ফেরিতে শ্রদ্ধা নিবেদন। এই দিনে বাঁচতে থাকা গান আর সুর মনে করিয়ে দেয়, আমরা তোমাদের ভুলব না, কখনো ভুলিনি আর ভুলতেও পারি। আসম খান, টাইমস টুডে।